আমি তো বলছি যে এই গুজবকে আপনারা বিশ্বাস করবেন না। আমরা ডিবিতে আপনারা বহুদিন যাবৎ আপনারা আমাদের অনেক বিষয়ে আমরা অনেককে গ্রেপ্তার করেছি আইনের স্বার্থে। আমরা অনেককে আইনের আওতায় নিয়ে এসেছি এবং কখনো যারা আমার মামলার আসামি তারা তো কখনো আপনাদের বলে নাই, যারা আমাদের মামলার আসামি ছিল, যারা পুলিশ মার্ডারের মামলার সাথে জড়িত ছিল, যারা 28শে অক্টোবরে আমাদের প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছিল, আমাদের হাসপাতালে হামলা করেছিল, সে সময়ও তো আমরা অনেক আসামিকে ওই সকল ঘটনার সম্পৃক্ত থাকার কারণে আমরা গ্রেপ্তার করছিলাম। সে সময় তো আপনারা আমাদেরকে প্রশ্ন করেন নাই যে সেখানে তাদের প্রতি অন্যায় করা হয়েছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আজকে যে মানুষটাকে আমরা নিরাপত্তার স্বার্থে নিয়ে এসেছি, ওসব এই গুজব আপনারা কখনো বিশ্বাস করবেন না। তাদের পরিবারের পক্ষ থেকে এবং শিক্ষক যারা এসেছিলেন তারা বলছেন যে যদি নিরাপত্তা বৃদ্ধি হয় তাহলে তার পরিবারের মাধ্যমে ওটা কে কি বলছে সেটা আমি জানি না। আমরা এখনো এ ধরনের কোনো পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন পাই নাই যে বা আমাদের কাছে কেউ কিছু বলে নাই। আমরা বিষয়টা বলেছি যে আমরা যেখানে যাক তার তো সিকিউরিটি দরকার। আমরা সিকিউরিটির স্বার্থে, নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি এবং আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি। আমরা তদন্ত করছি। আরেকটা বিষয় বলি যে আমরা যাদেরকে নিরাপত্তার স্বার্থে আমরা নিয়ে এসেছি, সেফটি এবং সিকিউরিটির স্বার্থে, আমি এটাও বলবো, আমরা আগেও যেমন বলেছি যে আমরা ডিবিতে আমরা যাদেরকে জিজ্ঞাসাবাদ করছি, আমি তাই তাদের সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে আমি তার পরিবারের কাছে অনুরোধ করব, দুশ্চিন্তা করার মতো কিছু নেই। আমরা মনে করি তাদের সেফটি সিকিউরিটি আমরা দেখছি এবং তার পরিবার যেন নিশ্চিন্ত থাকে সেটা আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই, তারা যেন এই নিয়ে কোনো চিন্তা না করে।